ঘূর্ণিঝড় রেমালের পরিস্থিতি জানতে এবার চলে যাব পটুয়াখালীতে। সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা কমেছে, ক্ষয়ক্ষতি সম্পর্কে কোনো তথ্য পেয়েছেন কি? আমরা সকাল থেকে দেখেছি ঘূর্ণিঝড়ের যে রেমালের যে তাণ্ডব, সেই তাণ্ডব কিন্তু পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে চলছে। এই মুহূর্তে আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কুয়াকাটা সমুদ্র সৈকতের যে বড় বড় ঢেউ, সেই ঢেউ কিন্তু তীরে আসতে পারছে। অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের যে ভয়ঙ্কর রূপ, সেই রূপ কিন্তু এখানে ধারণ করেছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একেবারে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এই কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকা কিন্তু এখন একেবারে জনমানব শূন্য। আমরা যদিও ঘূর্ণিঝড় রেমাল এই উপকূল অতিক্রম করলো, এখন কিন্তু এর রেশ কিন্তু এখনো কাটেনি। এবং এখানকার যে এত পরিমাণে বাতাস আছে, একজন মানুষ এখানে কিন্তু দাঁড়ানো একেবারে দায় হয়ে পড়েছে। আরেকটি বিষয় আমি আপনাকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় কিন্তু পটুয়াখালী জেলা প্রশাসন ব্যাপক প্রস্তুতি নিয়েছিল। গতকাল রাতে কিন্তু কলাপাড়া উপজেলা প্রশাসন এই যে পটুয়াখালীতে কলাপাড়া উপজেলায় যে সকল আশ্রয়ণ কেন্দ্র ছিল, সেই সকল আশ্রয়ণ কেন্দ্রে প্রায় 13,000 মানুষকে কিন্তু আশ্রয় দিয়েছে। এছাড়া গতকাল এবং আজ কিন্তু এই যে জোয়ার বেড়েছে, জোয়ারের পানিতে কিন্তু বেড়িবাঁধের বাইরে যে নিম্ন অঞ্চল রয়েছে, সেই নিম্ন অঞ্চল কিন্তু প্লাবিত হয়েছে। অসংখ্য ঘর বাড়ি কিন্তু পানি নিচে তলিয়ে গেছে এবং অসংখ্য গাছপালা কিন্তু পুরো পড়েছে। আমরা কিন্তু বেশ কয়েক স্থান থেকে, বিশেষ করে রাঙ্গাবালি এবং কলাপাড়ার বেশ কয়েক স্থান থেকে বেড়িবাঁধ কিন্তু যে বিধ্বস্ত হয়েছে, সেটির খবরও কিন্তু আমরা পেয়েছি। আরেকটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, ঘূর্ণিঝড়ে গতকাল কিন্তু যে জোয়ার ছিল, এই জোয়ারের সময় কিন্তু এক যুবক কিন্তু এই কুয়াকাটা সংলগ্ন যে কাবরচর রয়েছে, সেই কাবরচরে কিন্তু মৃত্যু হয়েছে। তো এই মুহূর্তে ঝড়ো বাতাস কিন্তু কুয়াকাটা সমুদ্র সৈকতে বইছে, সাগর অনেকটা বিক্ষুব্ধ রয়েছে। তো এই ছিল তৌসি, আসলে পটুয়াখালীর কুয়াকাটা থেকে আমার কাছে সর্বশেষ। পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ